তো রোহিত দিয়ে একটা গল্প শুরু হোক, যেহেতু আমি দেখেছি রোহিতের ফিভারে আছে। এটাকে আপনি সবসময় স্পিরিচুয়াল অ্যান্ড মেডিটেটিভ একটা জার্নি বলেছেন, আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট জার্নি। শুনি একটু রোহিতের জার্নি। না, আমার রোহিতের প্রথম দিন ট্রেলারটা রিলিজ হয় আর কি, ওই দিনই আমি সুমন ভাইকে বলছিলাম যে অনেক দিন পর না, মানে প্রথমবারের মতো মনে হলো যে আমরা একটা সিনেমা করলাম আসলে। হ্যাঁ, মানে এটার এক্সপিরিয়েন্সটা আসলেই এরকম। এক্স্যাক্টলি। আম, ওই যে সময়টা আমি পার করলাম ওই রোহিতের জার্নিতে, ওই শ্যুটের জার্নিতে, এটা আমার জীবনে সারা জীবন আসলে এটা মনে থাকবে। মানে এটা একজন অ্যাক্টরের জীবনে হয়তোবা এটা একটা একটা বিশাল বড় জায়গা হয়ে থাকার কথা আসলে। সব অ্যাক্টরেরই বোধহয় উচিত মানে সুমন ভাইয়ের সঙ্গে একটা এরকম কাজ করা একদম আসলে। একদম। তাহলে যেটা আমি বুঝেছি মানে সিনেমা দেখে, এবং প্রত্যেকটা ফ্রেম ভিজুয়াল মনে হচ্ছে যে কবিতার মতো, এবং ফ্রেমে টাঙিয়ে রাখার পেইন্টিং, রাখার মতো একদম আর কি, একদম পেইন্টিং পেইন্টিং আর পেইন্টিং। কি। এবং আপনাকে দেখে মনে হয় এমন একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল, আপনি পুরোপুরি রোহিতের সোউলের সাথে এবং সেই সময়ের সাথে আপনি মিশে গিয়েছিলেন। আসলেই আমার আমার সঙ্গে তাই হয়েছিল আসলে। আচ্ছা। আমি তখন মানে আমাদের ফোন কিন্তু সব ট্রাঙ্কের মধ্যে থাকতো, সো আউট অফ নেটওয়ার্ক। যেটা আপনার জন্য কোনো সমস্যাই না। খুবই ভালো, যেটা আমার জন্য কোনো একেবারে নাই, ডিস্ট্রাকশন নাই আর কি। তো আমরা ওই ওই সময়টাতে মানে হারায় যাইতে পারতাম, এবং এমনভাবে আমরা হারিয়ে যেতাম, ওই সময়টা কিভাবে আমাদের জীবন থেকে কেটে যাচ্ছে। আহ, আমার প্রায় মনে হতো যে এই যে ঘুম থেকে উঠে যদি আবার সেই ওই পাহাড়টা দেখতে পাই, বা ওই ধান ক্ষেতটা দেখতে পাই, ওই লেকটা দেখতে পাই, ওই যে যে গরুগুলো নিয়ে আমি আসলে যাচ্ছিলাম, ওই গরুগুলোকে ওরা পাশে আছে, আমি ঘুমাচ্ছি, ওই গরুকে গোসল করাচ্ছি, এই জীবনটা কিন্তু সুন্দর জীবন। শহরে আসার পরেই আবার মনে হয় যে মানে ব্যাক টু দ্য রিয়েলিটি আর কি, যদি আবার আসি তখনই মনে হয় যে জীবনটা কমপ্লিকেটেড অনেক। মানে আমি যতদূর জানি আপনি ৪৫ দিন সেখানে ছিলেন, এবং লোকেশনটা কোথায়? এটা হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ নামে একটা জায়গা আচ্ছা আছে। আচ্ছা, তো সাদা পাথরের কাছাকাছি কি? কাছাকাছি, তবে ওইখানে না, ওখান থেকে আচ্ছা আরো অনেক ভেতরে একটা যেতে হয়। ওইখানে শুধুমাত্র বাইক দিয়ে যাওয়া যায়, একটু আচ্ছা। একটু কষ্টসাধ্য যাওয়ার জায়গাটা সার্ফিন টিলা। সেখানে শুটিং করার মতো সাহস করলেন কিভাবে আপনারা? এই সাহসটা তো প্রথমে সুমন ভাই করছে আসলে। আচ্ছা। উনি তো ওইখানে পুরাটা ওই জায়গার মানুষদের নিয়ে আমি সবসময় বলি যে ওখানে যে যে ছেলে বা যে মেয়েটা বড় হচ্ছে, ওর স্বপ্ন হচ্ছে ও বড় হয়ে পাথর বিক্রি করবে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা আসলে। ওখানে সবাই পাথরের বিজনেসের সাথে জড়িত, সবাই আচ্ছা পাথর কাটে ওখান থেকে। সো যে টিলাটাতে আমরা শ্যুট করতাম, ওটা শুধু বেঁচে ছিল যে আমরা শুটিং করবো এই কারণে। আফটার আচ্ছা। শুটিং এটার কিন্তু এখন আর কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, এটা আমি তুলে শুনেছি যে ফেলছে। এটা নিজাম ভাই বোধহয় সেটটা বানিয়েছিলেন, হ্যাঁ, নিজাম ভাই। এবং সেখানে কিভাবে মাটি ভরাট করে, হ্যাঁ, কিভাবে প্রচণ্ড গাছ কষ্ট লাগিয়ে। হতেছে, প্রচণ্ড বাহ। কিচ্ছু নাই ওখানে, দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না, এত গরম ছিল ওই সময়। আস্তে 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 ওখানে সবুজ তৈরি হইলো, সবুজ থেকে আস্তে আস্তে ঘর বাড়ি তৈরি হইলো, ঘর বাড়ি থেকে আস্তে আস্তে পুরো সাধু আর পাগলির সংসারটা তৈরি হলো। এটা 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 একটা মেসমারাইজিং এক্সপিরিয়েন্স আসলে, মানে ধীরে ধীরে তো হইতে দেখা জিনিসটা সেটা আসলে। আপনার চোখ যে চিকচিক করছে তাতে একদম সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে। এবং যেটা বলছিলাম যে গরুর পালের সাথে আপনি ছুটে চলছেন, আমি শুনেছি যে যখন ইচ্ছে আপনি নৌকা করে বেরিয়ে পড়ছেন, যখন ইচ্ছে আপনি মাটিতে শুয়ে পড়ছেন, হ্যাঁ, মানে সে জীবনটা অনেক অনেক সরল, তাই না? একদম, মানে এই সহজ জীবনটাই আমি আসলে সবসময় আমার পাথেয় করতে চাইছি আসলে লাইফে। এই সহজ, ধূপ করে মাটির মধ্যে শুয়ে পড়তেছি, আমার যে গামছাটা ছিল ওই গামছাটা মাথা দিয়ে আমি ঘুমাই যাচ্ছি, এবং রীতিমতো আমি ঘুমাই যাচ্ছি। দুপুরের ন্যাপ হয়তো ওখানেই নিয়ে ফেলছি আমি। দুপুরের খাবারটা খাওয়ার পরে এমন এমন অনেক দিন আমাদের হয়েছে যে দুপুরের খাবারটা হওয়ার পরে আমি হচ্ছে এই ধান ক্ষেত এখানে, তার ওই পাশে একটা ছোট্ট লেক, তার পাশে একটা পাহাড়, আর ওখান থেকে একটা ঝর্ণা, এবং সূর্যটা যখন ওই চলে এসছে ওইখানে, তখন হালকা একটু লাল আভা দেখা যাচ্ছে, এবং ওই ঝর্ণাটা চিকচিক করতেছে। তো আমি হচ্ছে শুয়ে পড়ছি এই ভিউতে, যে পৃথিবী এত সুন্দর হতে পারে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। ঘুম ভাঙার পর মনে হয় না যে স্বপ্ন নাকি বাস্তব? হ্যাঁ, বহুবার বহুবার।
আমি এখনো আমার জীবনে বহুবার ওখানে হারিয়ে যাই। বাহ! আমরা যে আপনার গেটআপটা দেখেছি, মানে আপনি চুল বোধহয় ফেলে দিয়েছিলেন। দাঁতেও বোধহয় কিছু করেছিলেন। মানে পুরো গেটআপ, লুক এগুলো নিয়ে একটু বলেন না? ওরে বাপরে বাপ! ওইটা তো আমার মানে ওটা ওটা মানে তুলতেই জীবনে অনেক সময় চলে গেছে আরকি। এখনো ওটা ফেস করতে হয়। দাঁতের ভিতরে আমরা কি যেন একটা কেমিক্যাল নিয়ে আসছিল ইয়ে থেকে, ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছিল। সেইগুলো লাগানো হইতো এবং যেটা ইডেবল আরকি। আচ্ছা। ওই জিনিসপত্রগুলো লাগাতো এবং ওইগুলো নিয়ে খাওয়া যেত না ঠিকমতো। আর একটা অস্বস্তি ১ম দিকে হইতো আরকি। তারপরে ১ দিন ২ দিনের পরে জিনিসটা আমরা হয়ে গেছে ঠিকঠাক। যেহেতু আপনি মেথড অ্যাক্টর। আর মেকআপের ক্ষেত্রে কোনো মেকআপ আমার ছিল না ধুলা ছাড়া। আচ্ছা। শুধু ধুলো মাখো। এই তো ধুলার কোনো আপনার ইয়ে নেই, অ্যালার্জি নেই? ডাস্ট না, অ্যালার্জি? না এরকম আচ্ছা। আছে, ডাস্ট অ্যালার্জি কিছুটা আছে। কিন্তু হয় নাই ওখানে গিয়ে। আচ্ছা, এবং সারাক্ষণ যেহেতু খালি পায়ে হাঁটতে হতো, সাধু সবসময় খালি পায়ে থাকে। আচ্ছা। স্যান্ডেল পরে না কখনো। তো ওই পাথরের মধ্যে হোক, ওই পানির মধ্যে হোক, এই কাদার মধ্যে হোক কিংবা ঘাসের মধ্যে যেখানেই হোক, সাধু খালি পায়েই থাকে। তো ১ম পায়ের নিচে ফোস্কা পড়ে যেত। তারপর আবার আস্তে, আস্তে ঠিক হয়ে গেল। এটা আর বদার করেনি কখনো। কোন সিজনে করেছিলেন? এটা আমরা একটু, আমার মনে হয় গরমটা পড়ে গেছে তখন আচ্ছা। একটু। ওরকম টাইমেই। আমার এক্সাক্ট মানে মাসটা মনে নাই। ওকে। কারণ আমি এমন একটা ঘোরের মধ্যে আসলে এই পুরো টাইমটা ছিলাম। আসলে আমার আর অন্য কোনো কিছু খেয়াল ছিল না যে এটা দিন, তারিখ, মাস, বার কিচ্ছু সেটা না। বোঝা গেছে আপনার অভিনয় দেখে আরকি। মানে এটা কি ইমরান? হ্যাঁ, মানে আপনি তো ভালো করেনই। কিন্তু বোঝা গেছে যে আপনি ইমরানকে একদম ভুলিয়ে দিতে চেয়েছিলেন এবং সেটি আপনি হয়েছেন। সাধু হয়েছেন আপনি। তো ইমরান তো পছন্দ করে, প্রিয় খাবার হচ্ছে সাদা ভাত, আলু ভর্তা, ডাল কিংবা করলা ভাজি। সেখানে আমি শুনেছি যে আপনি চিড়া, মুড়ি এগুলো খেয়েই থাকতেন বেশিরভাগ সময়। হ্যাঁ। ও এটার আরো একটা বড় রিজন ছিল হচ্ছে যে ওইখানে যে রান্নাটা হইতো, এটা এত স্পাইসি হইতো আরকি। তো ওটা আমার জন্য খুব কষ্টকর খাওয়া। আমি স্পাইস খাইতে পারি না আরকি। আচ্ছা। তো তো ম্যাক্সিমাম টাইমে তখন যে একটু আরেকটা বড় রিজন ছিল যে আমাদের সঙ্গে একজন বাউল ছিলেন, আচ্ছা। টুটুল ফকির। ওকে। ওনার সঙ্গে বসে আসলে জীবনের যে কি দর্শনের দেখা যে আমি ওখানে পাইছি। এই যে ওনার সঙ্গে ওই মুড়িটা, গুড়টা ওনার সঙ্গে শেয়ার করে খাইতাম। চিড়াটা ওনার সঙ্গে শেয়ার করে খাইতাম। পান্তা ভাত খাইতাম। তো এই বিষয়গুলো ছিল আরকি বাহ! খাওয়া-দাওয়ার ব্যাপারে।